আল্লাহ রাসূলের ১ নম্বর বিবির নাম কি? খাদিজাতুল কুবরা। আমি এক ওয়াজ আপনাদের শুনাইছি, রাসূল কিন্তু 11টা বিয়ে করছেন। কয়টা? 11টা। আমি আমার বউকে বলেছিলাম যে আমার রাসূল তো 11টা বিয়ে করছে, আমি না হয় আর একটা করি। আমার বউ বলে আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু এই বিয়েগুলো এতগুলো করা। আমি বললাম বুঝেছি। আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আগে এই ভাইয়ের আগে আরেক ভাই ওয়াজ করলো রাসূলের আদর্শ নিয়ে। আমি আগে আসি তো, আজকে সব ওয়াজ শুনছি। উনি ওয়াজ করলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। আদর্শ বলতে কি? রাসূলের সুন্নাহকে তোমরা গ্রহণ করো। আল্লাহ রাসূল 11টা বিয়ে করলেও রাসূল কিন্তু ইচ্ছা করে নিজের ইচ্ছায় বিয়ে করছে। কয়টা শোনেন না আপনারা? হ্যাঁ, একটা নিজের ইচ্ছায়, আর বাদ বাকি রাসূলের ইচ্ছায় হয়নি। আমি যে বিবির কথা বলতেছি, এই বিবিটাকে রাসূল ইচ্ছা করে বিয়ে করেনি, বরং ওই বিবিটার ইচ্ছায় রাসূল বিয়ে করেছে। তার বুঝলেন ইচ্ছা কার? খাদিজার না নবীর? কথা কয় না। খাদিজার। হ্যাঁ, নবীর বয়স তখন 25 বছর, খাদিজার বয়স হলো 40 বছর। নবী তখন খুবই দরিদ্র ছিলেন, খাদিজা তখন খুবই ধনী ছিলেন। খুবই ধনী মানে গোটা মক্কা মদিনার মধ্যে তার মতো ধনবান কেউ ছিল না। এত ধনী একটা মহিলা একটা গরিব ছেলেকে বিয়ে করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রে আল্লাহ নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছেন। রাসূলের ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী ঘুম থেকে যখন চেতন পাইলেন, নবী একটু বিরক্ত বোধ হয়ে বলতেছেন, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবীও ঘুম পাড়তেছি, কিন্তু আসমানে আয়াতুল কুরসির মধ্যে সিনাতাও ওয়ালা নাওম, এটার ব্যাখ্যা করছে সিনাতাও ওয়ালা নাওম। এখানে কি বুঝতেছেন? আমরা যে আল্লাহর গোলাম, সে আল্লাহর ঘুম তো দূরের কথা, এমনকি তন্দ্রা পর্যন্ত নাই। এই নাই তো বলেন না, আল্লাহর ঘুম আছে, আল্লাহর ঘুম আছে, কিন্তু আমার নবী ঘুম আছে। আমি নবী ঘুমাই, দুনিয়ার সবাই ঘুমায়, আর তুমি এত রাত্রে আমার হাত বুকের মধ্যে নিয়ে কান্দো কেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আল্লাহ রাসূল বলে, আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলতে তো, হুজুর, বিবাহের সময় দুনিয়ার সমস্ত পুরুষ মানুষের হাতে বউকে তুলে দেয়। আমি যখন বিয়ে করেছি, খেয়াল আছে, আমি বিয়ে করার পরে আমার বউয়ের বাবা আমার হাতে বউ তুলে দিয়ে বলতেছে, বাবা, আজ থেকে আমার মেয়েকে তোমার দায়িত্বে দিয়ে দিলাম, আজ থেকে আমার মেয়েকে তোমার দায়িত্বে তুলে দিলাম। কিন্তু আল্লাহর নবী যখন খাদিজাকে বিয়ে করলেন, খাদিজা বলতেছে, আমার 2টা হাত আপনার হাতে তুলে দেওয়ার কেউ নাই, বরং আপনার 2টা হাত আপনার চাচা আবু তালেব আমি খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, খাদিজা, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। তার মানে কি বোঝা গেল? রাসূলের হাতে খাদিজা তুলে দিছে না খাদিজার হাতে রাসূল তুলে দিছে? এবং আবু তালেব কি বলেছে? আজ থেকে এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ নবীর যখন বিয়ে হয়েছে খাদিজার সাথে, খাদিজাকে যখন নবী বিয়ে করেছেন, তখন আমাদের নবী কি ছিলেন? তাহলে অসহায় ছিলেন, গরিব ছিলেন, না এতিমও ছিলেন? এতিমও ছিলেন। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। খাদিজা বলে, হুজুর, সেদিন থেকে নিয়ত করেছি আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাবো না। আজকে যখন আপনি ঘুমাই দিলেন, আমিও ঘুমাতে যাব। ঘুমের পূর্বে একটা দোয়া আছে না নাই? এই যুবকেরা,
তোমাদেরকে লক্ষ্য করে বলতেছি বাবা, তোমরা তো মোবাইল দেখে সবসময় অন্য চিন্তার মধ্যে থাকো। ঘুমের আগে যে একটা দোয়া আছে, এই দোয়া কি তোমরা জানো? জানো দোয়াটা কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যখন এই ঘুমের দোয়া পড়তেন, তার আগে তিনি তওবা করতেন। তিনি তওবা না করে ঘুমে যেতেন না, কারণ এই ঘুমটা যদি তার জীবনের শেষ ঘুম হয়, আল্লাহ যদি চেতন না করে, আপনি বলেন তো, আপনি ঘুমালেন, আল্লাহ চেতন না করলে আপনি চেতন পাবেন? তাহলে প্রত্যেকটা যুবককে আমি বলবো, আপনাদেরকেও বলতেছি, ঘুমের আগে তওবা করার দরকার আছে না নাই? কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ে এই ঘুমের দোয়াটা পড়বেন। খাদিজাতুল কুবরা বলেন, এই ঘুমের দোয়াটা যখন আমি পড়েছি, বিইসমিকা আমুতু, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, এমন সময় আমার এত ভয়, আজকে রাত্রে যদি আমার মরণ হয়। এই বাংলার যুবক বলেন, দুর্নীতিবাজ বলেন, যত মানুষ আজকে খারাপি করতেছে, এই খারাপি করার পিছনে একটাই কারণ হলো, মানুষ কিন্তু মরণকে ভুলে গেছে। নেতা বলেন, নেত্রী বলেন, আজকে আমাদের সমাজের মধ্যে চোখ রাঙ্গানি বলেন, যাই কিছু বলেন না কেন, প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে আজকে আমার জীবনের শেষ দিন। আপনি যখন মাগরিব নামাজ পড়লেন, রাসূল কি বলেছেন? যখন তোমরা নামাজে দাঁড়াবা, মনে করবা এটাই তোমার জীবনের শেষ নামাজ। আপনি বলেন তো, শেষ নামাজ মনে করে যদি নামাজে দাঁড়ায়, তাহলে কি আমাদের নামাজ তাড়াতাড়ি হবে? তাড়াতাড়ি হবে? খুশু আছেন আমাদের মধ্যে, খালি উঠতেছি আর বুঝতেছি, এত জোরে সূরা ফাতিহা পড়তেছে, দুই কান্দে দুই ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয়, করে ফেরেশতা খবর কি? কয় কি যে কয় বুঝবার পারি না, লেখমো কি? আসলে বোঝা লাগবে তো। আলহামদুলিল্লাহ বললেন, মানে এত ফোর্সে সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ছে, 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে। এরকম নামাজে আছে না নাই? যেরকম আছে না নাই? এরকম নামাজের জন্যই তো আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা পড়ে না তারা তো পড়েই না, যারা পড়ে তাদেরকে পড়ার আমার সাইজ আলাদা। আজকে আমাদের বাংলাদেশে যারা পড়ে তাদের সাইজ কি? এই মাদ্রাসার প্রিন্সিপালকে বলে দেখেন, আমার 2 ভাই 2 কলেজের প্রফেসর, 2 ভাই পরীক্ষার খাতা পায়, এক ভাই এবার 3টা ছেলেকে ফেল করে দিয়েছে। মানে এমন লেখা লিখছে যে ওদের পাস করে দেওয়ার কোনো উপায় নেই। আমার যে ভাই 3 ছাত্রকে ফেল করে দিয়েছে, ওকে আবার ডাকছে, ডাকা বলতেছে 3টারে ফেল করে দিলেন কেন? বলছে কিছুই লেখেনি তো, আপনার পাস করে দিতে কোন টাকা বাঁচতেছে? জোর করে পাস করে নিয়েছে, এবছর আর খাতা দেয়নি। মানে যারা ছাত্রদেরকে ফেল করে দেবে তাদেরকে আর খাতা দেবে না। আপনার বলেন তো, তখন কিন্তু আল্লাহ নামাজ দেয়নি, তোর এখন কি দেয়নি? খুব খেয়াল করবে। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই বছরই নবী তাইফে গেছেন। তাইফ সে নবীকে পাথর মেরে জর্জরিত করেছে। সেই বছরে আল্লাহ তাআলা ওই রক্তাক্ত নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশ দিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কি জন্য কন্ত? আল্লাহ বলেছেন, হাবিব, ইব্রাহিম নবীকে পুরানোর জন্য যখন নমরুদ চুলা জ্বালাইলো, তখন ইব্রাহিম নবী বারবার আমাকে বলেছে, আল্লাহ, নমরুদ কিন্তু আমাকে পুরানোর জন্য চুলা বানাইছে, আগুন জ্বালাইছে, আল্লাহ তুমি কিছু করো। তার মানে বোঝা গেল ইব্রাহিম নবী আগুনে পুড়তে চায় না। আমি আল্লাহ ঘোষণা করলাম, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন মুসা নবীকে আক্রমণ করলো, সামনে সাগর, আমরা সাঁতার জানি না, যেভাবে আক্রমণ করতে আসতেছে আমার তার কোনো রাস্তা নাই, আমি আল্লাহ তাআলা মুসার জন্য সাগর রাস্তা বানাই দিলাম। যখন আপনাকে পাথর মারলো, আপনি একটা বড় বলেন যে আল্লাহ, আমি পাথরের আঘাত সহ্য করতে পারি না, আল্লাহ আমি সহ্য করতে পারি না, এদেরকে ধ্বংস করে দাও। আপনি একটা বার বলেননি, আপনি বলেছেন যারা আমাকে আঘাত করতেছে, আল্লাহ যেভাবে কলেমার দাওয়াত দেওয়া দরকার সেইভাবে হয়তো দিতে পারি নাই, আল্লাহ তুমি এদের হেদায়েত দাও। আপনি চাইলেও ওদের পাথরকে আমি তুলা বানাবার পারতাম। আপনি চাইলে, আপনি যদি বলতেন আল্লাহ আরো পাথর মারতেছে, ওই পাথরটা তুলের মতো করে দাও, আপনার গাউত পড়তো, রক্ত ঝরতো না। কি কারণ আল্লাহ রাসূল পারতো না? আল্লাহকে চাওয়া পারতো না? চাইনি কেন? আল্লাহ রাসূল চেয়েছে হেদায়েত। এই জন্যই তো রাসূল আমাদের ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে কান্নারে হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আর একটা গান তো আছে। আচ্ছা ঠিক আছে, ওয়াজ চলবে। আর এই ফাঁকে ওয়াজ কিন্তু ওর বন্ধ হবে না, কারণ ধরে ধরে যা আদায় করা সেটা হয়ে গেছে। চাদরে বা গামছা ধরে নিয়ে তোমরা ঢোকো, ওয়াজ চলতে থাকবে, এই ফাঁকে আদায় হবে। সেই বিচারের হাইকোর্টেতে, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। গানটা জানেন আপনারা? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। আচ্ছা আপনারা বলেন তো, যদি আমাদের মুক্তার থাকে ব্যারিস্টার থাকে, আমাদের একটু টেনশন আছে? সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হবে, আমাদের নবী তখন উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরে সেই রবিউল আউয়াল মাস এখন শেষ দিকে চলে যাচ্ছে ভাইজান, আমরা সেই নবীর উম্মত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, কবরে মাটি দিয়ে সবাই যখন চলে যাবে, এমন সময় দুইটা ফেরেশতা আমাদের কবরে আসবে। কি মনে হয় আপনাদের? কি মনে হয়? বাংলাদেশের একজন প্রেসিডেন্ট এ হাল আমলে যখন দুনিয়া থেকে বিদায় নিল, এই খবর সবাই জানেন। প্রেসিডেন্ট জিল্লুর রহমান, নাম কি? জিল্লুর রহমান যখন কবর দিচ্ছে তখন কি দেখছেন আপনারা? জিল্লুর রহমান কিন্তু মুক্তিযোদ্ধা ছিল। এই জন্য কবর দাফন করার আগে একজন মাইকলে বলতেছে, 5 স্তরের নিরাপত্তা আছে। 5 স্তরের? আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে ফাঁকা গুলি করতেছে। এমন সময় মুনকার নাকির বলতেছে, আল্লাহ, যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনাকে কি মনে হয় ফেরত যাবে? এ কথা কয় না কেন? ফেরত যাবে। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। কবরে গেলে মজা আছে? এ মজা আছে। 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলা হচ্ছে নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, শুধু মুখে বললে হবে না, সুন্নাস্তাকাম, এর প্রতি যারা ইস্তেকাম থাকবে। এই চাদর ভিতরে ঢুকতে দেন ভাই, দেন, যাইতে পারেন 10, 20, 50, 100 যে যা পারেন আল্লাহ রাস্তা দান করেন। আর আলোচনা শোনেন। মা খাদিজা বলতেছেন, রাসূলুল্লাহ, এই 3টি চাওয়া যদি আপনি আমার পুরা করেন, তাহলে আর আমি কোনোদিন কাঁদবো না। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমো দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ, কি জন্য বললাম? আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও, কে রে কথা কন না কেন, কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও। আমাদের মধ্যে কিছু লোক আছে রাসূল নাকি গায়েব জানে, এরকম বিশ্বাসের লোক নাই? কথা কেন? রাসূল গায়েব জানে? জানে না। হুজুর বলতেছে 5 থেকে জানে না, আপনার না বলতে কি হয়? এরকম বিশ্বাসী লোক আছে রাসূল নূরের তৈরি। আমি সেদিন বুঝাই দিছি চকমেট, রাসূলকে যদি কেউ নূর বলে, সে রাসূলের শানকে ক্ষতি করলো। কারণ একটা লোক ওই যে আলো নিয়ে আসতেছে, আপনি যদি বলেন আলো আসতেছে, আপনি ভুল বলতেছেন। আলো কোনোদিন আসে না, আলোক নিয়ে আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যখন আপনার সামনে লাইটওয়ালা দাঁড়ালো, আপনি তখন কি বলবেন? লাইটের দাম বেশি না লাইটওয়ালার দাম বেশি? কথা কয় না। সামনে যারা বসে আছে কি মাইকের শব্দ বুঝতে পারছেন নাকি? আপনার বলেন তো, লাইটের দাম বেশি না লাইটওয়ালার দাম বেশি? তার নবীকে যদি লাইট বলেন তাহলে সম্মান কমে যাবে। বলতে হবে নবী লাইট না, নবী হচ্ছে লাইটওয়ালা। সেই লাইট হচ্ছে আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ, সেই লাইটের নাম কি? আল্লাহর কোরআন। এই জন্য তো একটা স্লোগান আছে, আল কোরআনের আলো ঘরে ঘরে।
না না, ঘর ঘর শুনে তো বোঝানো হয়েছে। এই যে ঘর থেকে আমাকে নিয়ে আসলো, আমাকে কি লাইট ধরে ধরে নিয়ে আসেনি? এই হুজুর লাইট ধরো অন্ধকার। তার মানে কি বোঝা গেল যে শুধু ঘরের মধ্যে আলো থাকলে হবে না, যে রাস্তাতে আপনি চলাচল করবেন এই রাস্তাটা আলো থাকতে হবে। এই জন্য স্লোগান হবে আল কোরআনের আলো সব জায়গায় জালো। বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ধনী হওয়ার মুসলমান। আমরা থাকলে হবে না তো। বর্তমান সরকার আছে আছে যে হারে প্রাইমারি হচ্ছে সে হারে তো কোরআনের মাদ্রাসা হচ্ছে না। আর প্রাইমারি থেকে কোরআনের শিক্ষাকে একে চিরতরে গুরুত্ব করা হচ্ছে। যেখানে কিছু একটু নবীর উমরে সাহাবী জীবনে ছিল সেগুলো আউট করে দেওয়া হচ্ছে। বুঝছেন? তার মানে কি বুঝতেছেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেই সিদ্দিক এখন বিশাল নেতা হয়ে গেছে। এখন দেখলাম সিদ্দিকের সঙ্গে পুলিশ ঘরে। বড় নেতা হয়ে গেছে, এখন অনেকেই তাকে অতিথি করে মাহফিলে মঞ্চে দাওয়াত দিচ্ছে। তাহলে আমরা সিদ্দিকেরও প্রশংসা করি, আবার আল্লাহর প্রশংসা করিতেছি, নেতার প্রশংসা করি, এমনকি বাধ্য হয় অনেক সময় দুর্নীতিবাজেরও প্রশংসা করতে হয়। জোরে করে কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন লিমানিল হামদ, তুমি কার প্রশংসা করতেছ? আমরা যখন বলি লিল্লাহি, আমরা প্রশংসা করতেছি কার? আল্লাহর। জোরে বলেন। আমার কথা কি আপনারা চেহারা না হয় দেখতে না পাচ্ছেন, কথা শুনতে পাচ্ছেন না? তাহলে বলা লাগবে প্রশংসা করতেছে কার? শেষ, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে তো আল্লাহ শেষ করে নেন। আল্লাহ বলতেছে মানিল্লাহ, কোন আল্লাহ? তখনই তো আমরা ধরা খেয়ে গেলাম। আসলে আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? একটা সূরা কোরআন শরীফের মধ্যে আছে, একবার যদি কেউ পড়ে আল্লাহ তাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব দেয়। সে সূরাটার নাম কি? সূরা ইখলাস। এখানে আল্লাহর পরিচয় আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, সকলে পড়েন। 10 পারা কোরআন পড়ার সওয়াবও হবে এবং আল্লাহর পরিচিতি পাওয়া যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়জন আল্লাহ? একজন। কিন্তু আল্লাহ কেন বলতেছে মানিল্লাহ? তোমরা কোন আল্লাহর প্রশংসা করো? এখানেই কথা। আমরা তো এক আল্লাহর প্রশংসা করি, মুখে বলতেছি এক আল্লাহ, কিন্তু আমরা জমিতে গিয়ে বলতেছি এবারে যে হারে ধানে পোকা লাগছে, আমার এলাকার কৃষকেরা বলতেছে কি যেন একটা ইন্দুর লাগছে, ধানের গাছ খেলে কেটে দিচ্ছে। তো বলতেছে যেভাবে ফসল নষ্ট হচ্ছে এবার খাবো কি? এবার খাবো কি? আপনারা বলেন তো, ফসল মানুষকে খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? না, যে আল্লাহর প্রশংসা করলেন সে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বলতে হবে। আবাদ খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? যারা বলতেছেন না তারা কি, আপনারা কি রাগ করছেন? সবাই যদি বলেন আল্লাহ খাওয়ায় তাহলে ইমানটা মজবুত হয়। ডান কান্দের ফেরেস্তা লিখবে, এখানে দূরে ফেরেস্তা আছে রে ভাই, এরা এমনি এমনি থাকবে নাকি? আর লেখালেখি করবে। তো যদি আপনি বলেন যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ কোরআনে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেয়নি। বলেন সুবহানাল্লাহ। তাহলে খাওয়ানোর মালিক কে? ফসলের অবস্থা থেকে যদি আপনি বলেন এবার যে আমাদের অবস্থা খাবো কি, তাহলে কি বোঝা গেল? আবাদ খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? একটু সবাই বলেন, জোরে বলেন, কে খাওয়ায়? অনেক লোকের আবাদ ঘরে আছে, টাকা পকেটে আছে, তারপরে খাওয়া বন্ধ হয়ে গেছে।
আবার অনেক লোকের টাকা পয়সা কিছু নেই, আবাদ নেই, সমানে খায়, এরকম লোক আসলে নাই, সমানে খায়। তো ব্যাপার হলো, বলতে তো হুজুর যে হারে ব্যবসা, আমাদের বাংলাদেশের ব্যবসা বর্তমানে কেমন চলতেছে, যারা ব্যবসা করতেছে তাদেরকে শুনবেন। গত কয়েক বছর ধরে যে হারে ব্যবসায় লস খাচ্ছি, মনে হয় ব্যবসা মাটি হয়ে গেল। চলবো কেমনি, চলবো কেমনি? আপনারা বলেন তো, চলানোর মালিককে? আরো জোরে কর। কিন্তু বলতেছে যে হারে ব্যবসা লস খাচ্ছি, চলবো কেমনি? তার মানে বোঝা যাচ্ছে শুধু আল্লাহ চলায় না, ওই ব্যবসাও চলায়। আবার অনেক সময় বলতেছে, হুজুর যে অসুখ মরণ আমাকে ধরেছে, ভালো ডাক্তার কোথায় পাওয়া যাবে, যে ডাক্তার চিকিৎসা করলে আমি বাঁচতে পারবো? অথচ আল্লাহ কোরআনে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তো আমি এখানে তিনটা জিনিস আপনাদের বোঝাবার চাইলাম। খাওয়ানোর মালিককে, চলানোর মালিককে, বাঁচানোর মালিককে, সবই আল্লাহ। তারপরেও আমাদের ভিতরে ভিতরে, বুঝলেন, এই জিনিসগুলো টেনশন হয়, চিন্তা হয়। এই জন্য আল্লাহ বলতেছে, মানিল্লাহ, তোমরা কোন আল্লাহর প্রশংসা করো? তোমাদের তো আল্লাহর শেষ নেই, তোমাকে আল্লাহর হিসাব নেই। অনেকে বলে আল্লাহ লাগে, হিল্লাও লাগে, এ কথা গ্রামগঞ্জে নাই, এখন আছে না নাই? আল্লাহ লাগে, হিল্লা লাগে? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো হিল্লা আছে? কোনো হিল্লা নাই। সেই জন্য প্রশংসা পুরোপুরি যদি করতে চাই, আমাদের বলতে হবে রব্বিল আলামিন। আমরা এমন একটা রবের প্রশংসা করতেছি যিনি হলেন গোটা বিশ্ব জগতের রব। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কবরে যখন যাব, প্রথম প্রশ্ন কি হবে? হ্যাঁ, মরেননি তো নাকি? না বললে কেমনি জানা যাবে? তো ওই গ্রামে খুনাখুনি হয়েছে। কি হয়েছে? খুনাখুনি খুনাখুনি হয়েছে। এখন যে ব্যক্তি খুন করছে, ওকে তো পুলিশ ধরার জন্য আসবে। এখন পুলিশ থেকে বাঁচতে গিয়ে একটা পুরানো কবরের মধ্যে লুকাইছে। কবর বোঝেন না? কবরটা হয়েছে, লাশটা তো বোঝে, শেষে একটা ধর আছে, ধরটা কবরের মধ্যে ঢুকছে। কবরের মধ্যে ঢুকে কিছুক্ষণ পরপরই ও আবার মাথা তোলে যে পুলিশ টুলিশ গোরস্থানে আসলো কিনা। মাই বলে, ভাই কোথায় রে? ওই দিক দেখো, ওই দিক দেখো। সাউন্ড জনগণ পায় না কেন? হ্যাঁ, ধীরে হচ্ছে। মাইকে তো, মাইকে তো। এটা সরে দাও, খালি কথা কই শোনাবো? মানে এই কথাটা তো আমি বুঝতে পারতেছি না, কথার দম খাচ্ছে, দম। কথা বুঝতেছেন না? একটু ধৈর্য ধরে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? তো ওই কি করে, ওই কবরের মধ্যে মাথা বার করে, মাথা বার করে আবার দেখে যে পুলিশ আইলো কিনা। হঠাৎ এরকম মাথা বার করছে, এমন সময় পুলিশ আইছে। তো পুলিশ দেখে মাথা বার ডাউন করছে, তখন পুলিশেরা ভাবতেছে
এ কবরের মধ্যে কে রে? কবরের মধ্যে কে? মানুষ খুন যে করছে সে গোরস্থানের মধ্যে লুকে আছে। আপনারা বলেন তো কবরের মধ্যে কে ঢোকে? জানেন না? একদিন ধরে আসলে জানেন না? দুইটা ফেরেশতা। প্রথম প্রশ্নই কিন্তু হবে মান রব্বুকা, তোমার রবকে। আমরা যে আল্লাহর প্রশংসা করলেন তিনি হলেন রব্বিল আলামিন। এবং যে আয়াতে কারিমে তেলাওয়াত করলাম ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ। শোনেন, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে ভাই, মরাটাকে একটু খেয়াল করে তারপরে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। মানুষ মরলে আমার এলাকায় যে আয়াতে কারিমা সবাই পড়ে, আমি সে আয়াতটাই কিন্তু আজকে এখানে ভূমিকার মধ্যে তেলাওয়াত করেছি। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে শুনবার পাচ্ছে না, দুই একজন আল্লাহ আকবার কয়, বাদ বাকি কয় না। কি রে ভাই, কথা কি করলে? মাইক এরকম ছিল, ভালোই ছিল তো, এখন দোষ পড়লো কেন? এই আপনারা যারা শুনতেছেন বুঝতে পারতেছেন না? প্রজেক্টর বলে দিছে, একটু জিকির করেন সকলে, মহব্বতে জিকির করেন। দেখে আল্লাহ কি করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা টানতেছে না, মুখের কথা টানতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একে সরাসরি মাইকে যদি মুখ লাগা থাকে তাহলে কথা হয়তো আপনারা শুনতে পাবেন, কিন্তু আমি যদি আপনাকে দেখতে চাই এরকম তারা হবে না। মানে আমি দেখলাম জিকির করতে গিয়ে একের মুখ লাগাচ্ছে বললাম, তাহলে হবে। এখন যে কথা বলতেছি শুনেন, ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে মান্দারে এলাকায় মানুষ মরলে এই আয়াত কয় না? বলে কি বলে না? কেন বলে? এই যে আজকে ইনশাল্লাহ প্রিন্সিপাল সাহেব আছে, আমার ভাইও আছে। আমি বহু আলেমকে জিজ্ঞাসা করছি যে মানুষ মরলে আয়াত কেন পড়ে? সব আলেমরাই বলে আগে থেকে হয়ে আসতেছে। কোত্থেকে হয়ে আসতেছে? কথা কয় না, কিন্তু আমার কথা কি বুঝতেছেন না? আগে থেকে হয়ে আসতেছে। আপনারা জানেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন মানুষ মরলে, আপনারা কি বুঝে পড়েন না শুনে শুনে পড়েন? এটা কিন্তু আমাদের বুঝতে হবে। যেখানে আল্লাহ বলতেছেন বিপদ আপদ মুসিবত আসলে তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে আমরা মানুষ বললে কেন পড়ি? সব আবার বক্তা আমাদের কোন দিক থেকে আছে? ওই একই প্রজেক্টর দিছে, তোরা ওই দিকে যদি তাকা থাকে তো ওয়াজ হবে। বক্তার চেহারার দিকে তাকায় থাকে, ওয়াজও শোনা হবে, জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পেলেন। এটা বন্ধ করে দাও, রে বন্ধ করে দাও। এটা কি জন্য দিচ্ছে? এই বুদ্ধিটা দিল কে? জীবনে কোনোদিন আমরা ওয়াজের, আমার 33-34 বছর ওয়াজ চলতেছে, এরকম বক্তার কাছে প্রজেক্টর। মুখ দেখা যাবে সেই বুদ্ধি না করে আপনারা অন্য আরেকটা বুদ্ধি করছেন। কি বিপদ! এটা খুলে দিলেই তো মুখ দেখা যায়।
না শোন বাইরে পাগলে দিয়ে এটার জন্য দেখা যাচ্ছে না তুমি ভোটে না হচ্ছে এই শোনেন শোনেন বাবা খালি এটা দিব, এটা সব নিচে রাখবো। ঠিক আছে ঠিক আছে এখন ঠিক আছে ঠিক আছে, থামো, এই সব খুলে দেবে থামেন। এবারে এটি একটা স্ট্যান্ড দেন, ঠিক আছে? হ্যাঁ এবার হবে ইনশাআল্লাহ দরকার ধরে দেওয়া হবে। না না ধরে থাকে হ্যাঁ জিকির করো সকলে জিকির করো শুনলেন আর নাই আর কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা যিনারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন আর সমস্যা নেই আর সমস্যা নেই খালি দোয়া করবেন পোকা যেন বক্তার মুখের মতো না যায় খালি এই দোয়াটা করবেন ঠিক আছে কত টানা থাকে সামনে গেলে হুজুর ভালো হয়। আর একটা জিনিস বোঝা লাগে হুজুর, সেটা কি সব অনেক মানুষ দেখেছে লাইভ কিন্তু চলছে এখানকার এই ছোটটা কি বুঝাইছে পাগলা লাইভ হবে ওয়াজ হলে কারা ওয়াজ শুনবার দিবি যে হয়েছে শুরু করতে হুজুর চলো চলো ওকে তোর আছে তোর আছে হ্যাঁ ঠিক আছে লিল্লাহ আকবার আপনার অনেক লোক এখন আছে তারা আমাকে বলে হুজুর আজকেই প্রথম সরাসরি আপনাকে দেখতে পেরেছে কারণ সব মানুষ তো আর বুঝতেছেন ব্যস্ত মানুষ তো যে কথা বলতেছিলাম যে মানুষ মরে গেলে আমরা যে আয়াতটা পড়ি এটা কি আসলে মরার আয়াত কিনা এটা বোঝানো হচ্ছে আমার মেন ফ্যাক্টর আল্লাহ বলতেছেন ইজা মানে যখন একেবারে বাংলা অর্থটা শোনো আসাবাতু হুম মুসিবা হুম এখানে তোমাদের তাহাদের উপরে বিপদ এবং মুসিবত আসবে আমাদের উপরে বিপদ এবং মুসিবত আছে না নাই এটা কি সবসময় আছে না মাঝে মধ্যে বন্ধ আছে না বন্ধ নেই সব সময় বিপদ আমাদের উপরে আছে কিন্তু সবচাইতে বড় বিপদ কি জানেন সবচাইতে বড় বিপদ হলো আমরা মুসলমান দাবি করে যদি বেঈমান হয়ে মারা যায় এটা হলো আমাদের সবচাইতে বড় বিপদ আর কঠিন বিপদের মধ্যে থাকার পরেও যদি আমরা ঈমানের হালে দুনিয়া ছাড়তে পারি তাহলে আমাদের কোনো বিপদ জোরে বলেন বিপদ নেই অনেক আলেম আমাকে জিজ্ঞাসা করছে যে হুজুরকে মানুষ মরলে কেন এ আয়াত করি আমরা তো বলতে যে হুজুর আমি তো যা চিন্তা করে দেখলাম একটা মানুষের জীবনের সবচাইতে বড় বিপদের নাম হলো মৃত্যু এটা তার চিন্তা ভাবনা আপনাকে চিন্তা ভাবনা কি আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের জীবনের সবচাইতে বড় বিপদের নাম কি মৃত্যু না বেঁচে থাকা বুঝে শোনা করলেন এটা বেঁচে থাকা বিপদ না মরে যাওয়া বিপদ বর্তমানে যেভাবে বাংলাদেশ চলতেছে আগামীতে যেভাবে চলবে মনে হচ্ছে এখানে জীবন নিয়ে বেঁচে থাকা সহজ হলেও ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন ধরে একজন মুসলমানের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি এই যুবক তোমরা তো মানুষ মূল্যে ইন্নালিল্লাহ কও বর্তমানে এই মোবাইল প্রত্যেকটা যুবককে যেভাবে সর্বনাশের দ্বার টানতে নিয়ে গেছে এই যুবককে পুনরায় হেদায়েতের রাস্তায় ফিরে আনা খুব কঠিন খুবই কঠিন
এই করোনা হওয়ার পরে অনলাইনে একটা লেখাপড়ার সুযোগ দিছিল, অনলাইনে। তখন তার স্কুল কলেজ মাদ্রাসা যাওয়া যায়নি, অনলাইনে লেখাপড়া করানো হবে, ঘরের মধ্যে থেকে স্যার পড়াবে, একটা মোবাইলের মাধ্যমে দেখবে। তখন অনেক গরিব মানুষও বাধ্য হয়ে তার সন্তানকে এরকম টাচ মোবাইল কিনে দিচ্ছে। আপনার বলেন অনলাইনে কি লেখাপড়া হচ্ছে? যুবক, যখন তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে, আল্লাহ বলেছেন কলু, তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দেশে পড়ার কোনো সাইড আছে? কথা কন না কেন? আজকে আমাদের বাংলাদেশে নামাজের সাইড না থাকার পিছনে কারণ একটাই, বাংলাদেশে নামাজ পড়া আছে কিন্তু নামাজ কায়েম নাই। ধরে কেন কি না কায়েম নাই। আপনার সারা জীবন নামাজ পড়েন, একটা নামাজ আল্লাহর দরবারে খুঁজবে না। কারণ নামাজ পড়ার কথা তো কোরআনেও নাই, হাদিসেও নাই। নামাজ কায়েমের কথা আছে। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, আমার এত ভয় আজকে রাত্রে যদি আমার মরণ হয়। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে সেই ব্যক্তিকে কবরের ঘরে কত বছর? একজন কোন এক রেওয়ায়েতে দেখছি 40,000, আর একটা তো 50,000। হুজুর কোনটা ছিল? 50। আচ্ছা, আপনাদের কি মনে হয় সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে তাকে কবরের ঘরে 50,000 বছর থাকা লাগবে? কথা কয় না, বিশ্বাস করেন আপনারা? এদের ওয়াজ শুনবার আইছেন, যে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করছে সেই কোরআনে প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে লা রাইবা ফি, কোনো কি নাই, সন্দেহ নেই। তাহলে রাসূলের হাদিসে কি সন্দেহ আছে? তাহলে সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে সেই ব্যক্তিকে কবরের ঘরে কত বছর? সবাই একটু ধরে কোন কত হাজার? যেই বাড়ি আপনি তৈরি করছেন, বিল্ডিং করছেন, সেই বাড়িতে আপনি কতদিন থাকবেন? সেই বাড়িতে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলে সেই বাড়িতে ফেরার জন্যে আপনি যেমন তড়িঘড়ি করেন, তার সাথে বেশি বিশ্বাস করতে হবে অন্ধকার কবরে আমাকে যেতেই হবে। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, এই অন্ধকার কবরে 50,000 বছর আমি কেমনে থাকবো? সেই কবরে কোনো জানলা নাই, দরজা নাই, আলো নাই, বাতি নাই, সাথী নাই। অন্ধকার কবরে কেমনে থাকবো সেই চিন্তা করে আমি ঘুমাইতে পারি নাই গো নবী। আপনার হাতটা বুকের মধ্যে নিয়ে আমি কাঁদতেছি। সঙ্গে সঙ্গে রাসূল খালিদের কবল একটা চুমু দিয়ে বলেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দিবেন। আপনারা কি আমার কথা বুঝতে পারলেন? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন, এটা বলার পিছনে কারণ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে যে জিনিসটা লাগবে তার নাম হলো ঈমান। যেটার নাম কি? ঈমান যদি না থাকে আপনি কি কোনোভাবেই আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারবেন না। আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমানের সাইজ নেই। অজু ভঙ্গের কারণ আছে না নাই? কারণ অজু ভঙ্গের, নামাজ ভঙ্গের, রোজা ভঙ্গের, সব কিছু ভঙ্গের কারণ আছে। আপনারা বলেন তো ঈমান ভঙ্গের কারণ কি? কি কি কাজ করলে ঈমান ভাঙ্গা যায়, মানে ঈমান থাকে না? যেরকম একটা হাদিস আছে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। কেউ যদি বলে আমি নামাজ না পড়াও ঈমানদার, তাহলে রাসূল যে বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে বান্দার সম্পর্কে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি যদি আল্লাহর বান্দা হয়ে যাও জান্নাত তোমার কাছ থেকে দূরে থাকবে না, বান্দা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে আল্লাহ রাসূল যে বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনি আল্লাহ আমার কবরকে, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ কওয়া যায় না? কবর যদি জান্নাত হয় তাহলে 50,000 বছর থাকতে কোনো সমস্যা আছে? সুবিধা মতো সময়। আচ্ছা,
50,000 হোক আর 1 কোটি বছর হোক, আমার কোনো সমস্যা আছে? কবর তো জান্নাত হয়ে গেছে, সুবহানাল্লাহ না কেন? আরে আল্লাহ রাসূল বলতেছে, ওই আল্লাহর শপথ করে। কোন আল্লাহ? ওয়াল্লাহি আল্লাহ ওইটাই। এই কোন দিকে কথা কয় না? আল্লাহ কোন দিকে রে? কেউ যদি কয় যতগুলা আল্লাহ ততগুলা আল্লাহ, নাউজুবিল্লাহ, আসতে কন। আমাদের বাংলাদেশে আপনাদের এলাকায় হয়তো এরকম ভণ্ড আসে না। অনেকে বলে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, তাহলে রাসূল মেরাজ করলো কার সাথে? রাসূল যে বোরাকের পিঠে ছিল উপর দিয়ে গেল, আল্লাহ উপর দিকে আছে না নাই? মানুষ তাওয়াল আল আরশ, আল্লাহ আরশে অধিষ্ঠিত আছেন। একটু মনোযোগ দেবেন। আল্লাহর নবী বললেন, খাদিজা এখন তার কান্দার কোনো কারণ নেই, কারণ আল্লাহ পাক আপনি যে সম্পর্ক গড়ে তুলেছেন আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, যদি আপনার কাছে আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না? এই কথা শুনেই রাসূল বলতেছে, নাউজুবিল্লাহ 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 3 বার। খাদিজা কিন্তু বলেছে আপনার কাছে যদি কিছু চাই, তার মানে কি বোঝা গেল? আল্লাহর কাছে তো চাই, নবীর কাছে যদি কিছু চাই। নবী 3 বার নাউজুবিল্লাহ কইছে, তাহলে নবীর কাছে কিছু চাইতে গেলে নবী যদি শুনে নাউজুবিল্লাহ কয়, তাহলে পীর বাবার কাছে কিছু চাওয়া যাবে? আপনাকে নগরে একটা উপজেলা নাম হলো নিয়ামতপুর, ওই উপজেলায় কয়েকটা গাছ আছে, গাছে দেখি লাল কাপড় বান্ধা, তেনা বান্ধা, নাম নাকি তেনা পীর। ধরে কোন কি পীর? কারো যদি কিছু দরকার পড়ে ওই গাছের ডালে একটা তেনা বান্ধে তুলি। দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে, অথচ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমার নামাজ হবে না যদি সূরা ফাতিহা না পড়ো। আর সূরা ফাতিহার মধ্যে তুমি বলতেছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জিবরাইল বলতেছে, ওগো নবী ইব্রাহিম, নমরুদ আগুনের চুলা নিভে যাবে, যে হারে দাও দাও করে আগুন জ্বলতেছে, এই আগুনের চুলা যদি নিভাতে চান তাহলে আপনি বলেন আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দেব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। আমাদের জাতির পিতা বললেন, রে জিবরাইল, তোমাকে আল্লাহ 600 পাকা দিয়েছে আর একটা পাকার বাতাস দিবা, আর আগুনের চুলা সাগরের মধ্যে নিভে যাবে। তুমি কি আমার ঈমান পরীক্ষা করতেছ? শুনে নাও রে জিবরাইল, মাখলুক হয়ে মাখলুকের কাছে চাওয়া যাবে না। আমি ইনসান হলাম মাখলুক, তুমি ফেরেশতাও মাখলুক, মাখলুক হয়ে মাখলুকের কাছে কিছু চাওয়া যাবে না। চাইতে যদি হয় কেবলমাত্র খালেকের কাছে চাইতে হবে। আমি হলাম মাখলুক আর আল্লাহ হলেন কি? আমার কথা কি বুঝতেছেন না? খালেক। হাসবি আল্লাহু বলেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এখন কি আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, সাউন্ড আরেকটু কমে দাও তো বাবা, একটু কেমন যেন কটকট করতেছে। তাহলে 1 নম্বরের নাম কি সেটা খেয়াল করেন। আল্লাহ রাসূল বললেন নাউজুবিল্লাহ 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 3 বার। খাদিজা বললেন, হুজুর নাউজুবিল্লাহ বলার কারণ কি? রাসূল বললেন, খাদিজা কোনো কিছু যদি চাইতে হয় কেবলমাত্র চাইতে হবে কার কাছে? দেখেন নবী তার বিবি খাদিজাকে তালিম দিচ্ছে, যদি চাইতে হয় চাইতে হবে কার কাছে? তো খাদিজা এখন উত্তরে কি বলতেছে জানেন? খাদিজা বলে, হুজুর আমি আল্লাহর কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, আপনাদের কি মনে হয় পারবে? খাদিজা বলতেছে, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি খাদিজার বিয়া হয়নি, আমার পেটে একটা বাচ্চা দাও। আপনার কি মনে হয় বাচ্চা হবে? হবে, হচ্ছে তো। আমাদের বাংলাদেশে একজনের হয়েছে, বিয়া হয়নি, বাচ্চা হয়েছে। পরে অবশ্য ধরা খায় বলতেছে এই বাচ্চার বাপ শাকিব খান হতে পারে, এখনো পুরোপুরি রেজাল্ট আসেনি।
কারণ যে মেয়েরা বিয়ের আগে বাচ্চা দেয় ওই যে কার সাথে সম্পর্কে বাচ্চা নিছে একমাত্র আল্লাহ ছাড়া করার উপায় কারো নেই। ধরে কোন কথা সত্যি না? মানে বাচ্চার ডিএনএ টেস্ট করা লাগবে। একমাত্র মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ স্বামী ছাড়া বাচ্চা দিয়েছে, কিয়ামত পর্যন্ত আর দিবে। যেরকম দিবে নাকি? রাসূল বলেন, খাদিজা তুমি যতই কান্দো, তোমার যদি বিয়ে না হয়, তুমি বাচ্চা চাইলেও আল্লাহ বাচ্চা দিবে না। খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী চমকে বলে, আল্লাহর নাই এই কথা বলা যাবে? আমার তো কুফুয়ানা হাত, কি বললাম? আল্লাহর সমকক্ষ কেউ, যেরকম সমকক্ষ কেউ নাই। খাদিজা বলে, রাসূলুল্লাহ আল্লাহর নাই আমি 100 বার বলবো, 1000 বার বলবো। নবী বলে, খাদিজা আল্লাহর কি নাই? খাদিজা বলতেছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর বাপ মা নাই, আল্লাহর সন্তান সন্ততি নাই, তাহলে আল্লাহর নাই বলা যাবে না? এই আল্লাহর বান্দারা সবাই জোরে বলেন, আল্লাহর কি মৃত্যু আছে? জোরে বলে, আল্লাহর কি মৃত্যু আছে? নাই। এই যে এখনই বলতেছেন নাই, তার মানে কি বোঝা গেল? আমাদের যা আছে আল্লাহর তা নাই। খাদিজা বলে, হুজুর আমি আপনার কাছে এমন 3টি জিনিস চাইব, হুজুর মেহেরবানি করে যদি আপনি আমারে দেন, আর কবরের চিন্তায় কোনোদিন কান্নাকাটি করব না। আল্লাহ রাসূল বলে, খাদিজা কি 3টা জিনিস তুমি চাও? খাদিজা বলে, হুজুর 1 নম্বর চাওয়া হলো ওই গাড়ি হীরার মধ্যে 3 বছর সাধনা করে আল্লাহ পাক আপনার উপর কোরআন নাজিল করেছে। যে কোরআনের ওয়াজ শুনতে আইছেন, এ কোরআন কি এমনি এমনি? আমাদের বাংলাদেশে এতদিন পর কোরআনের যে দাম এবার বাংলার মুসলমান বুঝবার পারছে। সালেহ আহমদ তাকরিম যখন গোটা বিশ্বের মধ্যে 111টা দেশের ভিতরে 3য় স্থান অর্জন করে বাংলাদেশের বিমানবন্দরে নামলো, আমার বাংলার লক্ষ লক্ষ মানুষেরা ভোটের সময় তাকে সম্বর্ধনা জানায় ওই যে ছাদ খোলা গাড়ির উপরে যখন নিয়ে আসতেছে, যে হারে ফুল তার উপর বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে, আপনারা দেখেননি? ওটা পরে দিন দেখেছি। ছেলেটা কিন্তু বুকে হাত দিয়ে বারবার বলেছে, আল্লাহ তোমার কোরআনের যে দাম এত বছর পরে বাংলার মুসলমান বুঝতে পারলো। ধরে কোন ঠিক কি না? আপনাকে কি মনে হয় এই কোরআনের দাম আছে না নাই? কত? আমি একজনকে কইছিলাম কত, কিনবার গেলে বোঝা যায়। যেটা ভালো ছাপা সেটা 500 টাকা, অফসেট পেপার ভালো ছাপা 500, আর যেটা খারাপ ওর দাম 200। আমি বললাম কোরআনে আবার ভালো মন্দ আছে, কিনবার দাম তাহলেই বুঝবেন। আপনার কি ধারণা ও কোরআনের দাম ঠিক মতো কইছে? ওটা কোরআন লেখা কাগজের মূল্য কইছে, কিন্তু কোরআনের আয়াতের কত মূল্য মুসলমান হিসেবে আমাদের জানার অধিকার আছে না নাই? এটা কখন জানতে পারবেন? এটা জানতে পারবেন তখন আল্লাহর কোরআন অনুযায়ী চলতে পারবেন যখন। এই কোরআন তেলাওয়াত দিয়া, কোরআন পড়া দিয়া কোরআনের দাম আমরা বুঝতে পারবো না। এই কোরআন মোতাবেক যখন আমরা চলতে পারবো তখনই বুঝতে পারবো আল্লাহর কোরআনের দাম কত। ধরে কোন ঠিক? ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করেছে, এই কথা কিন্তু নবী খাদিজার কাছে কইছে। হুজুর আমি দেখেছি ওই কোরআন নাজিলের পরে আর আপনি গাড়ি হিরাই ফিরে যান নাই। কোরআন যখন এই 5টা আয়াত আল্লাহ নাজিল করলো, নবী আর কোনোদিনও গাড়ি হিরা দেখবার যায়নি। মানে যেটা পাওয়ার চাইছিল সেটা পাইয়া গেছে, আবার দেখার কি আছে? আসার পরে জুব্বাটা খুলে আপনি যত্ন করে রাইখা দিছেন, আমার বড় লোক। কারণ পুরুষ মানুষ মারা গেলে আমরা 3টা কাপড় দেই, আর মেয়ে মানুষ মারা গেলে আমরা 5 কাপড় দেই। আপনার এলাকার মেয়ে মানুষ মরলে কয় কাপড়? জোরে কর না কেন ভাই? আপনারা কি জানেন না? এক লোকের বউ বেপরদা হয়ে ঘরে। আমি লোকটাকে একটু হেদায়েত কোনো নসিহত করার জন্য কাছে হাত ধরে বললাম, ভাই এটা বেপরদায় ঘুরতেছে কার বউ? তো হুজুর আজকে বোকা পড়েন পরে। আচ্ছা বলেন তো, আপনার এই বউ যখন মরবে, মনে করেন আজকে যদি মরে, আপনি কয় কাপড় দেবেন? আপনার এই বউটা আজকে যদি মরে, বেপরদা বউ আজকে যদি মরে, আপনি কয় কাপড় দিয়ে দাফন করবেন? তখন হুজুর যেটা চলতেছে সেটাই দিব। যেটা চলতেছে সেটা কয় টাকা? 5টা।
তো মরে গেলে 5 কাপড় দিবেন যখন আপনার বউকে কেউ দেখবে না, আর এখন সবাই দেখতেছে, তখন গায়ে কাপড় ঠিক মতো নাই। আমাদের মা বোনদের জন্য বলে, মা পুরুষের 3 কাপড়, আপনাদেরই 3 কাপড় হতে পারতো, কিন্তু 2টা কাপড় আপনাদের বেশি কেন? আমি দেখেছি তো মেয়েদের 2 কাপড় বেশি, একটা হলো মাথা বান্ধা, একটা কি বান্ধা, আর একটা হলো বুক বান্ধা। একটা হলো মাথা বাঁধ, একটা হলো সিনা বাঁধ। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন শোনেন, মেয়েরা যত পর্দার মধ্যে থাকবে আল্লাহ মেয়েদের দাম তত বাড়ায় দিবে। আমার দাদি নানিরা পর্দার মধ্যে ছিল, পর্দার মধ্যে ছিল। আমার দাদার কাছে আমি শুনেছি বিবাহ করার সময় যৌতুক তো দূরের কথা, মেয়ের বাপকে টাকা দিয়ে বিয়ে করছে। আমার দাদা বিয়ে করছে দাদির টাকা দিয়ে, পণ দিয়ে, পণ, তখন বলতো পণ। মুরব্বীরা 2-1 এখানে নাই, এই মুরব্বীরা আপনারা টাকা পাচ্ছেন। তখন মেয়েরা স্বাধীন ছিল, মেয়েদের কোনো ডিমান্ড দেওয়ার আগে নাই, বরং মোহরা নগদ দিয়ে তাদের বিয়ে করেছে। দিন দিন অধিকারের নামে মেয়েরা যত বেপর্দা হয়ে গেল, ততই মেয়েদের দাম বাংলার জমিনে কমতেছে। ঠিক কিনা বলেন? আর আওয়াজে শুনছেন, আমি যখন মক্কা থেকে তায়েব যাচ্ছিলাম, দেখি যিনি গাড়ির ড্রাইভার, তার চেহারা দেখে মনে হচ্ছে যে আসলে গরিব টরিব না। কথা প্রসঙ্গে জানতে পারলাম ছেলেটা মক্কার একজন আমিরের ছেলে। আমির তাদেরকে বলা হয় যাদের কোটি কোটি টাকা ব্যাংকে থাকে। মক্কার ধনীদেরকে আমির বলা হয়। তো কথা প্রসঙ্গে জানলাম তুমি আমিরের ছেলে হয়ে গাড়ি চালাও কেন, তাও আর ভাড়া গাড়ি? করছে না হুজুর, এই গাড়িটা তো আমার বাবা আমাকে দিয়েছে, আমি বিবাহ করব। আমাকে ভাড়া চালাতে দিয়েছে কারণ আমি বিবাহ করব। বাবাকে বললাম বিয়ে করতে চাই, বাবা বলতেছে বিয়ে যদি করতে চাও তাহলে মোহরানা দেওয়া লাগবে, তুমি করবা বিয়ে আর আমি দেবো মোহরানা, এটা হবে না। অন্তত মোহরানার টাকা অন্তত তোমাকে কামাই করা লাগবে। আমি 2 বছর ধরে গাড়ি চালাই, যে টাকা ব্যাংকে রাখতেছি, আর 1 বছর লাগবে, দোয়া করবেন হুজুর, মোহরানার টাকা জমা হলেই আমি বিয়ে করব। আমি মনে মনে করি আল্লাহ রে, সৌদি আরবের ছেলেরা মোহরার টাকা জোগানোর জন্য কষ্ট করতেছে, আর বাংলাদেশের ছেলেরা ডিমান্ড পাওয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছে। দলে কথা ঠিক কিনা? জিজ্ঞাসা করা হয় এরকম 25,000 টাকার মোবাইল নিয়ে ঘুরিস, তোর বাপ ভ্যান চালায়, অটো ভ্যান, তুই মোবাইল নিয়ে ঘুরিস কে? তোর লজ্জা হল না? তখন বলে হুজুর মুখ সামাল করে কথা বলবেন। গত বছর 1.5 লাখ করেছিল এক মেয়ের বাপ, এবার 2 লাখ টাকা বকতেছে। মোশান হামার হবে না, আপনি হবে। মেয়ের বাবাদের বলি কেন হলো এইরকম আপনার মেয়ে অমূল্যায়ন? একটাই মাত্র কারণ, মেয়েরা যখন পর্দা থেকে বেপর্দায় আসবে, পাশের মাহফিলে আমি বলেছি একই গাছের কলা, একটা হলো চোষাওয়ালা আর একটা হলো শিলা। আপনার বলেন তো কোনো খরিদ্দার ওই শিলা কলা টাকা দেখাবি? কেন খাবে না? গাছ তো একটা। কারণ প্রত্যেকে জানেন শিলা কলা খাওয়ার মতন কোনো পরিবেশ থাকে না, বেপর্দা নারী বিয়ার মতন কোনো না। কিন্তু তারপরে যখন করে ওই টাকার লোভে বিয়ে করে। আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ, আমি যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসেবে দিয়ে দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো, ওগো আল্লাহর নবী, আপনার পবিত্র হাত দিয়ে আপনি আমাকে কবরের ঘরে নামায় দিবেন। ওগো আল্লাহর নবী, কবরে যখন মাটি দিয়ে সবাই চলে আসবে, তখন আল্লাহ 2 জন ফেরেশতা কবরের মধ্যে পাঠায় দিয়ে 3টা প্রশ্ন করবে। হুজুর আমি প্রশ্নের উত্তর জানি, ঠিক চিনি না, কারণ মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে